এটার ব্যবহারে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তবে 4 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা বলেন এরা ক্ষতিগ্রস্ত না। 1 নাম্বার যারা ঈমানদার, যারা ঈমান এনেছে। 2 নাম্বার যারা নেক আমল করে। 3 নাম্বার যারা একে অপরকে সৎ কাজের আদেশ করে, একে অপরকে অন্যায় কাজ থেকে নিষেধ করে। এরা সফলতা অর্জন করতে পেরেছে এবং পারবে। 4র্থ নাম্বার বৈশিষ্ট্য, যারা একে অপরকে সবরের পরামর্শ দেয়, সবরের ওসিয়ত করে, নিজেরাও ধৈর্য ধারণ করে, অপরকেও ধৈর্য ধারণের উপদেশ দেয়। আল্লাহ তাআলা বলেন আমার কাছে এরা দুনিয়া আখিরাতে সেরা মানুষ। সুবহানাল্লাহ। এজন্য আমি আপনি যদি সফলতা অর্জন করতে চাই, আল্লাহ তাআলার মানদণ্ডে যদি আমি আপনি সেরা মানুষ হতে চাই, অবশ্যই এই 4টি বৈশিষ্ট্য, 4টি গুণ আমার আপনার মধ্যে অবশ্যই আনতে হবে এবং থাকতে হবে। ঈমানের গুণ, আমলের গুণ, অন্যকে সৎ উপদেশ দেওয়ার গুণ, অন্যকে অন্যায় কাজ থেকে বিরত রাখার গুণ। একেবারে 4র্থ নাম্বার নিজে সবর করা, অপরকেও সবরের পরামর্শ দেওয়া। আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা সফল ব্যর্থ মানুষের ইতিবৃত্তান্ত এই কনিষ্ঠ সূরার মধ্যে তিনি প্রতিবেদন পেশ করেছেন। একেবারে সর্বশেষ বৈশিষ্ট্য গুণ হচ্ছে সবরের গুণ। সবর এটা এমন এক সম্ভ্রান্তশীল, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় গুণ। যদি মানুষ নিজেকে সবরের পরিচয় দিতে পারে, আল্লাহর কাছে ধৈর্যশীল হতে পারে, সে শুধু দুনিয়াতে না, সে আখিরাতের জগতেও সফল ব্যক্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সবর, ধৈর্যশীল এটা এমন এক পছন্দনীয় গুণ। যদি কোনো মানুষ যদি ধৈর্যশীল হতে পারে, সবর হতে পারে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে অনেক পুরস্কার তার জন্য কোরআনুল হাকিমের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছে। এই জন্য আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন সবর, আল্লাহ তাআলা সবর শব্দটি কোরআনুল কারীমের 90 জায়গায় এনেছেন। এর মধ্য থেকে 62 জায়গায় আল্লাহ তাআলা বান্দা বান্দীকে সবরের পরামর্শ দিয়েছেন, সবর করার নির্দেশ আল্লাহ তাআলা 62 জায়গায় আরোপ করেছে। সুবহানাল্লাহ। যদি এক জায়গায় করতেন যথেষ্ট ছিল, 90 জায়গায় আল্লাহ তাআলা সবরের আলোচনা করেছেন। 62 জায়গায় আল্লাহ তাআলা মানুষকে ধৈর্য ধারণের কথা বলেছেন, আদেশ করেছে। সবর এত দামি নিয়ামত। এজন্যই আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। সূরাত আলে ইমরান এর একেবারে সর্বশেষ আয়াত 200 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা বান্দীরা, যদি তোমরা সফল ব্যক্তি হতে চাও, যদি দুনিয়াতেও কৃতিত্ব অর্জন করতে চাও, আখিরাতেও যদি তুমি কৃতিত্ব অর্জন করতে চাও, আমি রব্বে কারীম তোমাকে 4টি গুণের আদেশ করলাম। যদি এই 4টি গুণ, 4টি বৈশিষ্ট্য তোমার মধ্যে তুমি নিতে পারো, আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তোমাকে আমি আশ্বস্ত করলাম, তুমি দুনিয়ার জীবনেও সফল, আখিরাতের জীবনেও তুমি সফল। সুবহানাল্লাহ। 4টি গুণ। কি গুণ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ
আল্লাহ তাআলা বলেন, হে আমার মুমিন বান্দা বান্দিরা, আল্লাহ তাআলা মুমিন বান্দা বান্দীদেরকে ডেকে বলেছেন, ইসবিরু, তোমরা ধৈর্যশীল হও, তোমরা সবর করো, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্যের পরিচয় দাও। ওয়াসাবিরু, শুধু ধৈর্যশীল হলেই চলবে না, সবর করলেই চলবে না, ধৈর্য ধারণ করলেই চলবে না, তোমরা একে অপরকে ধৈর্যের তোমরা প্রতিযোগিতা করবে। সুবহানাল্লাহ, একে অপরকে ধৈর্যের প্রতিযোগিতা তোমরা নামবে, লিপ্ত হবে। এই জন্য ধৈর্যের প্রতিযোগিতা তোমরা করবে, কে কার চেয়ে বেশি ধৈর্যশীল, কে কার চেয়ে বেশি সবরের পরিচয় দিতে পারে, ধৈর্য ধারণের পরিচয় দিতে পারে। ওয়ারাবিতু, তোমরা শত্রুদের বিরুদ্ধে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করো। ঈমান নিজের ভূমি হেফাজতের জন্য তোমরা পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করো। যে কোনো সময় বিধর্মীরা, অমুসলিমরা তোমাদের ঈমানকে হরণ করতে পারে। তোমাদের ভূমিকে তোমরা রক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করো। যে কোনো মানুষ এটাকে আত্মসাৎ করার জন্য, হস্তক্ষেপ করার জন্য পরিকল্পনা করতে পারে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আমার ব্যাপারে তোমরা সতর্ক হও, সাবধান হও। এই চার গুণে যদি তোমরা গুণী হতে পারো, লাআল্লাকুম তুফলিহুন। লাআল্লা ফি কালামিল্লাহি লিতারাজ্জিহি ওয়াল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই তোমরা সফলতা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ, যদি এই চার গুণ আমার আপনার মধ্যে থাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। যদি মুমিনরা ধৈর্যশীল হয়, একে অপরকে ধৈর্যের জন্য যদি প্রতিযোগিতায় আসে, নামে, যদি ঈমান হেফাজতের জন্য, দেশ স্বাধীনতার জন্য, ভূমি রক্ষার জন্য যদি তারা পূর্ণ প্রতিশ্রুতি যদি তারা গ্রহণ করে, পূর্ণ প্রতিশ্রুতি যদি তারা গ্রহণ করে এবং আল্লাহ তাআলাকে যদি তারা ভয় করে, আল্লাহ তাআলা বলেন তারা অবশ্যই সফলতা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য সবর শুধু করলেই হবে না, সবরের প্রতিযোগিতাও করতে হবে। কে কার চেয়ে বেশি ধৈর্যশীল হতে পারে, কে কার চেয়ে বেশি সবরের পরিচয় দিতে পারে। যদি সবরের কেউ পরিচয় দিতে পারে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মতন নিয়ামত আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ, শুধু এই একটি অভ্যাসের কারণে, গুণের কারণে। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। সূরাতুল মুমিনুন আয়াত 111। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে জান্নাত নামক নিয়ামত আমি এই জন্য তাদেরকে দান করলাম, প্রতিদান হিসাবে, বিনিময় হিসাবে আমি তাদেরকে দান করেছি। কেন? তারা দুনিয়ার জীবনে সবরের পরিচয় দিয়েছে। আমি আল্লাহ তাআলার কাছে তারা ধৈর্যশীল, এই জন্য আমি আমার কাঙ্ক্ষিত নিয়ামত জান্নাত তাদেরকে আমি বিনিময় স্বরূপ দান করলাম। সুবহানাল্লাহ। আন্নাহুম হুমুল ফাইজুন, এবং তারাই কৃতকার্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে, সফল। এই জন্য বলছিলাম, যদি আমি আপনি সফল হতে চাই, সবরের পরিচয় দিতে হবে। আল্লাহ তাআলা ব্যর্থতার কথা বলেছেন, ব্যর্থতার বিপরীত আল্লাহ তাআলা সফলতার কথা বলেছেন। ইন্নাল ইনসানা লাফী খুসর, পৃথিবীর সমস্ত মানুষ লসে আছে, ক্ষতিগ্রস্তের মধ্যে ডুবান্ত আছে। তবে চার শ্রেণীর মানুষ, তাদের কোনো ক্ষতি নাই, তাদের কোনো লস নাই।
তারা কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করে, ইবাদতের কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা একে অপরকে হকের দাওয়াত দেয়, ঈমানের দাওয়াত দেয়। চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা একে অপরকে সবরের কথা বলে। এজন্য যদি আমি আপনি সফল হতে চাই, সফলতা আমার আপনার কপালে যদি বরাদ্দ করতে চাই, অবশ্যই আমাকে আপনাকে ধৈর্যশীল এই গুণ নিজের ভিতর আনতে হবে। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন, আমিন। ধৈর্যশীল হও, ধৈর্যশীল হওয়া এটা আল্লাহ তাআলার কাছে অনেক মহৎ দামি একটি গুণ। এই জন্য কুরআনুল হাকিমের মধ্যে আল্লাহ তাআলা সবরের কথা বলেছেন। তাফসীরে ইবনে কাসির সহ, তাফসীরে তবারি সহ, তাফসীরে কুরতুবী সহ মুফাসসিরিনে কিরাম বলেন, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি যদি তারা ধৈর্যশীল হয়, যদি সবরের পরিচয় দিতে পারে, আল্লাহ তাআলা তাদের জন্য 8টি পুরস্কারের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 8 ধরনের কারামাত, সম্মানের ব্যবস্থা ধৈর্যশীলদের জন্য স্বতন্ত্রভাবে রেখেছেন। 1 নাম্বার, যদি কোনো মানুষ ধৈর্যশীল হয়, আল্লাহ তাআলা নিজেই তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। সূরাত আলে ইমরান 146 আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। এই পৃথিবীর মানুষ তোমরা জেনে রেখো, তোমরা জেনে নাও, যারা ধৈর্যশীল, যারা সবরের গুণের সাথে নিজেকে ব্যস্ত রেখেছে, ধৈর্যশীল গুণ যারা আনয়ন করেছে, আল্লাহ তাআলা নিজেই তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই তাদেরকে ভালোবাসে। 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কার, যারা ধৈর্যশীল, যারা সাবির, আল্লাহ তাআলার বিশেষ সাহায্য তাদের সাথে সার্বক্ষণিক আছে। সুবহানাল্লাহ। ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সূরাতুল আনফাল আয়াত 46। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সূরাতুল বাকারা আয়াত 153। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা সবর করো, তোমরা সাবের হও, তোমরা ধৈর্যশীল হও, সবরের গুণ নিজের মধ্যে আনো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যদি তুমি ধৈর্যশীল হও, সবরের গুণ যদি তোমার মধ্যে থাকে, আমি আল্লাহ তাআলার বিশেষ সাহায্য তোমার জন্য অবধারিত। সুবহানাল্লাহ। তুমি যেখানেই থাকো, আমার সবর, আমার সাহায্য, আমার নুসরাত, আমার বিশেষ রহমত, আমার তত্ত্বাবধান সবকিছু তোমার জন্য আমি আমার পক্ষ থেকে বরাদ্দ দিয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য সবর পৃথিবীর মানুষের জন্য, যে গুণের মানুষ হোক, যে পেশার মানুষ হোক, যদি স্বীয় পেশায় কেউ যদি কৃতিত্ববান হতে চায়, অবশ্যই তাকে সবর, ধৈর্যশীল হতে হবে। পৃথিবীর পদে পদে, মুহূর্তে মুহূর্তে সবরের পরিচয় হবে। এই জন্য যে যত বেশি ধৈর্যশীল, তার সফলতার পরিমাণও তত বেশি। যে যত বেশি অধৈর্য, তার ব্যর্থতার পরিচয় তত বেশি। এই জন্য যে কোনো জায়গায়, যে কোনো পোস্টে, যে কোনো সেকশনে, যে কোনো আপনার পদে আপনি যদি ধৈর্যশীল না হন, আপনার কখনো উন্নতি হবে না। চাই শিক্ষা জীবন, চাই পেশা জীবন, চাই কর্মজীবন, যে কোনো জায়গায়, চাই আপনি মুরব্বী হন, চাই আপনি অনুসরণী হন, বা সাধারণ মানুষ হোক, সবর করতেই হবে।
চাই আপনি মুসলমান হন, চাই আপনি অমুসলিম হন, ধৈর্যশীল আপনাকে হতেই হবে। ধৈর্যশীলের উপর দিয়ে মানুষের সফলতার সিঁড়ি আল্লাহ তাআলা মানুষকে দান করেন। সুবহানাল্লাহ। এই ধৈর্যশীলতার সিঁড়ি ছাড়া পৃথিবীর জীবনে কোনো মানুষ একজন আজও পর্যন্ত কৃতিত্ববান ব্যক্তি হতে পারে নাই। সুবহানাল্লাহ। ধৈর্য, এই জন্য যার জীবনে যত বেশি ধৈর্য তার জীবনে সফলতার পরিমাণ তত বেশি। এজন্যই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 90 জায়গায় সবর শব্দ এনেছেন, 62 জায়গায় সবরের আদেশ করেছেন। কেন? যাতে আমি আপনি, আমার আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, ইহকালীন জীবন, পরকালীন জীবন, সর্ব জায়গায় আমার আপনার সফলতা দিয়ে যাতে ভরপুর থাকে, এই জন্য রব্বে করিম তিনি আমাকে আপনাকে এক জায়গায় করলেই যথেষ্ট ছিল, কিন্তু বারংবার বহু জায়গায় আল্লাহ তাআলা বিভিন্নভাবে সবরের কথা বলেছেন, যাতে আমি আপনি ব্যর্থতার শিকার না হই, যাতে আমি আপনি পোড়া কপাল না হই। এই জন্য সমস্ত নবী ধৈর্যশীল, সমস্ত শহীদগণ ধৈর্যশীল, সমস্ত সিদ্দিকগণ ধৈর্যশীল, সমস্ত ওলি আল্লাহ ধৈর্যশীল, সমস্ত মুজাহিদরা ধৈর্যশীল, সমস্ত সুলতানরা ধৈর্যশীল। ধৈর্যের পরিচয় দিতে হবে। সমস্ত সাহাবীরা ধৈর্যশীল। এজন্যই যে যত বড় আলেম তার ধৈর্যের পরিমাণ তত বেশি। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করে না, আমিন। তো বলছিলাম সবর, যদি কোনো মানুষ সবরের এই গুণ নিতে পারে, আল্লাহ তাআলা নগদ কুরআনুল কারীমে তাকে 8টি পুরস্কারের কথা বলেছে। 1 নম্বর, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন, ওয়াদা করেছেন, সূরাত আলে ইমরান 146। 2 নম্বর, যদি কোনো মানুষ ধৈর্যশীলের গুণের সাথে নিজেকে জড়াতে পারে, আল্লাহ তাআলার সর্বপ্রকার সাহায্য তার জন্য বরাদ্দ হয়ে যাবে। আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। সূরাত আনফাল আয়াত 46, সূরাতুল বাকারা আয়াত 153। 3 নম্বর, যদি কোনো মানুষ সে ধৈর্যশীলের গুণে গুণান্বিত হতে পারে, আল্লাহ তাআলা আল্লাহর রসুলের মাধ্যমে তাকে জানান দিয়ে দিতে বলছেন, হে রসুল, আপনি তাকে সর্বপ্রকারের কল্যাণের সুসংবাদ তাকে প্রদান করে যান। সুবহানাল্লাহ। যে ধৈর্যশীল হয় তার ব্যর্থতার কোনো নিউজ নেই, তার যত নিউজ হবে সব সফলতার। আল্লাহ তাআলা বিস্তৃতভাবে পিছন থেকে টেনেছেন। সূরাতুল বাকারা আয়াত 155, 56, 57। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে পরীক্ষা নেই, আমি মানুষের ইন্টারভিউ নিই, মানুষের ভাইবা নিই। মানুষ 10, 20, 1 লাখ, 1.5 লাখ টাকার চাকরির পদ পাবে, এই জন্য তাকে লিখিত মৌখিক পরীক্ষা দিতে হয়। আমার প্রিয় বান্দা সে হবে আমার কাঙ্ক্ষিত মাখলুক, জান্নাত নামক নিয়ামত তার জন্য আমি বরাদ্দ করব, তাকে আমি পরীক্ষা নিব না, না এটা হবে না। সে জান্নাতের মালিক হয়ে যাবে পরীক্ষা ছাড়া, না এটা হবে না। বহু আয়াতে আল্লাহ তাআলা বলেছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে নিরর্থক, অনর্থক আমি তোমাদেরকে সৃষ্টি করি নাই। বহু জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তো বলছিলাম, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত
ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এর থেকে পরীক্ষা নেই, মানুষকে ভয় ভীতি দিয়ে আমি পরীক্ষা নেই। পারিবারিক ভয়, অসুস্থ হয়ে যাওয়ার ভয়, মরার ভয়, বিপদের ভয়, দুর্ভিক্ষের ভয়, আপোষের ভয়, পরস্পরের ভয়, বহিরা রাষ্ট্রের ভয়, ভিতরগত ভয়, বহু ভয়। ভয়ের বহু প্রকার আছে। মানসিক ভয়, শারীরিক ভয়, পারিবারিক ভয়, আর্থিক ভয়, সুস্থতার ভয়, অসুস্থতার ভয়, ভয় যত প্রকার হতে পারে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আমি মানুষকে ভয় দিই, আমি মানুষকে পরীক্ষা নেই যে মানুষ আমার দিকে আসে নাকি আমার থেকে অন্য দিকে চলে যায়, সে কি আমার দিকে ফেরত আসে নাকি আমার দিকে পিঠ দিয়ে অন্য দিকে চলে যায়। এই জন্য যখনই আমার আপনার ভয়ের মুহূর্ত হবে, আমাকে আপনাকে এটা মাথায় বসে নিতে হবে যে আমি আপনি আল্লাহ তাআলার পরীক্ষার সম্মুখীন হয়ে গেছি। এই জন্য পরীক্ষা শুরু হয়ে গেছে। এই পরীক্ষায় যাতে আমি আপনি ব্যর্থতার শিকার না হই, এজন্য সজাগ থাকতে হবে যে ভয় আসছে, রব আমাকে দেখছেন। এজন্য এই পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হতে হবে, আল্লাহর পছন্দনীয় মানুষের তালিকায় আমাকে আপনাকেও যেতে হবে। এই জন্য ভয় আসছে, প্রথমে আল্লাহর সাহায্য নেওয়া, সেটা দেশের ভয় হোক, বহিরা রাষ্ট্রের ভয় হোক। বিভিন্ন শেষ জামানা চলছে, মালাহেম, যুদ্ধ হবে, মজলুমদের আশ্রয়ই জিহাদ। জিহাদ ছাড়া মজলুমদের দ্বিতীয় কোনো বিকল্প ব্যবস্থা নাই। জালেমের যদি শোচনীয় পরাজিত কেউ করতে চায়, তো এর এক পন্থাই ইসলাম রেখেছে, সেটা হচ্ছে জিহাদ। ওই মামলা দিয়ে, মোকদ্দমা দিয়ে, আন্দোলন দিয়ে জালেমের কখনো শোচনীয় পরাজয় হয় না। ওটা বিলাল, ওই দুধ দিয়ে বিড়াল পাড়ালের মতন হয়। এই জন্য আল্লাহ তাআলা জিহাদের বিধান রেখেছে। এই জন্য হচ্ছে আমাদেরকেও সজাগ থাকা, সাবধান থাকা, ঐক্য একতা নিয়ে চলা, বিভেদ না করা। বাংলাদেশ, পাকিস্তান, ভারতের সমস্যা হচ্ছে সকলেই জানে। এই জন্য সজাগ থাকা, মুসলিমদের জন্য দোয়া, সম্প্রসারিত রাখা, প্রশস্ততা, এখানে দিলকে কখনো কার্পণ্যতার ভাব না দেখা, সমস্ত মুসলিম যাতে আমার কাছে নিরাপদ হয়। এই জন্য দোয়ার বিশাল বড় একটা অংশ আমার মুসলিম উম্মার জন্য যাতে বরাদ্দ থাকে, হাত উঠলেই যাতে তাদের ব্যাপারে অনায়াসে আমার দোয়া চলে আসে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুণ দান করে না, আমিন। দোয়া করা, চাই এটা ফিলিস্তিনের হোক, চাই এটা আরাকানের হোক, চাই এটা কাশ্মীরের হোক, চাই এটা পাকিস্তানের হোক, চাই এটা হিন্দুস্তানের হোক, মুসলমানের জন্য দোয়া করা। কথায় কথা আসছে। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আমি মানুষকে পরীক্ষা নিই ভয় দিয়ে, ভীতি দিয়ে। ওয়াল জু, আমি মানুষ থেকে পরীক্ষা নিই ক্ষুধা দিয়ে। মানুষ থেকে আমি পরীক্ষা নিই ক্ষুধা দিয়ে, ক্ষুধার যন্ত্রণা। এই জন্য যদি আপনার পারিবারিক অসহায়ত্ব হয়, আর্থিক যদি সমস্যায় আপনি পড়েন, দারিদ্রতা যদি এসে যায়, দারিদ্রতা মানুষের জীবনের সঙ্গী, এটা আসবেই মানুষের জীবনে। বারবার এই গুণের সাথে মানুষ সাক্ষাৎ করবে। ইন্না মাআল উসরি ইউসরা, কখনো সচ্ছলতা, কখনো অসচ্ছলতা, কখনো অভাব, কখনো ধনাত্মতা, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এই জন্য আমি আপনি ধনী, যাকাত দেওয়া, সাদকা করা, আমি আপনি আল্লাহর পক্ষ থেকে দারিদ্রবান ব্যক্তি, অসহায়, সবর করা, অস্থির না হওয়া, নিজের ঈমানকে বিকৃত না করা, অর্থের অভাবে অমুসলিম না হয়ে যাওয়া, কাদিয়ানি না হয়ে যাওয়া, আল্লাহকে দোষারোপ না করা,
তাকদীরের প্রতি অসন্তুষ্ট, আখ্যা বিভিন্ন শব্দ আরোপ না করা, এটা ইমানি প্রশ্ন। মিনাল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি মানুষের সম্পদ গ্রাস করার মাধ্যমে, নিয়ে যাওয়ার মাধ্যমে মানুষকে পরীক্ষা করি। যেই আল্লাহ আমার আপনার সম্পত্তি দিলেন, এই আল্লাহ কখনোই আমার আপনার সম্পত্তি নিয়ে যাবেন। কাউকে দেউলিয়া বানিয়ে দিবেন, কাউকে মার্কেট থেকে আউট করে দিবেন, কখনো সম্পদ আগুনে পুড়ে যাবে, কখনো লঞ্চ জাহাজ স্টিমারে ডুবে যাবে, কখনো মানুষের এটা বিপদে গ্রস্ত হয়ে আত্মসাৎ হয়ে যাবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মানুষের সম্পদ নিয়ে নেওয়ার মাধ্যমে আমি মানুষকে পরীক্ষা করি। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, মানুষের জান আমি নেওয়ার মাধ্যমে মানুষকে পরীক্ষা করি। 10 বছর 20 বছর সংসার চলছে, সন্তান হয় না। 10 বছরের পরে একটা সন্তান আসলো, আল্লাহ তাআলা এরপর ফয়সালা, তার জান কবজ হয়ে গেল। সবরের পরিচয় দেওয়া, আল্লাহকে দোষারোপ না করা যে তার 10টা সন্তান, 10টাই জীবিত আছে, আল্লাহ আমাকে একটা সন্তান দিলেন তাও নিয়ে গেলেন, এমন কথা না বলা। মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। যখন মানুষ বিপদে পড়ে তখন শয়তান ইবলিস বিভিন্ন ভাবে তাকে ধ্বংস করার জন্য, তার ঈমান নষ্ট করার জন্য বিভিন্ন ওয়াসওয়াসা, বিভিন্ন পায়তারা, বিভিন্ন কথা তাকে শিখিয়ে দেয়। এজন্য অসহায়ত্ব অবস্থায় নিজের মাথাকে ঠান্ডা রাখা, সবরের সহনশীলতার পরিচয় দাও। ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত, আমি বিভিন্ন ফল ফুল, বিভিন্ন শস্য আমি নিয়ে যাব, আমি ধ্বংস করে দিব, আমি নষ্ট করে দিব, বান্দা বান্দিকে পরীক্ষা করব। জমিনে ধান নাই, বান্দা বান্দির পরীক্ষা। জমিনে ধান আছে, বান্দা বান্দির পরীক্ষা। ফসল হইছে, আবার আল্লাহ তাআলা বিভিন্ন উপায়ে নিয়ে গেছেন। ধৈর্য ধারণ করা, ধৈর্যের পরিচয় দেওয়া। আল্লাহ তাআলা বলেন, যদি আমার বান্দা বান্দিরা এই সমস্ত পরীক্ষায় যদি তারা সবরের পরিচয় দিতে পারে, ওগো আল্লাহর হাবিব, আপনি আমার বান্দা বান্দীদেরকে বাশারাত দেন, সুসংবাদ দেন। ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি যারা ধৈর্যশীল তাদেরকে সর্ব বিষয়ের সুসংবাদ আপনি প্রদান করেন। সুবহানাল্লাহ, যে তাদের কোনো দুঃসংবাদ নেই, যে সবরের গুণ অর্জন করতে পারছে, তার বহু হরেক রকম সর্বপ্রকার সুসংবাদ আপনি আমার পক্ষ থেকে তাদেরকে আপনি দিয়ে যান। সুবহানাল্লাহ। এজন্য সবরের পরিচয় দেওয়া। 3 নম্বর, যে ধৈর্যশীল, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য বিভিন্ন ধরনের সুসংবাদ। 4th নম্বর কারামত, যে ধৈর্যশীল হবে, যে ধৈর্যশীল হবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সূরাতুজ জুমার আয়াত 10, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ধৈর্যশীল, যারা ধৈর্য ধারণ করে, তাদের এই ধৈর্যের প্রতিদান, ধৈর্যের বিনিময় আল্লাহ তাআলা অগণিত, অসংখ্যিত, অপরিমিত ভাবে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আত-তাসহিল লিউমুমিত তানজিল ইবনে খুজাই এর জগৎ বিখ্যাত একটি তাফসীরের কিতাব আত-তাসহিল লিউমুমিত তানজিল ইবনে খুজাই, তিনি জুমার, সূরাতুজ জুমারের এই 10 নম্বর আয়াতের ব্যাখ্যা করেছেন। এই আয়াতের বিশেষভাবে 2টা ব্যাখ্যা। 1 নম্বর, আল্লাহ তাআলা যারা ধৈর্যশীল, যারা ধৈর্যের পরিচয় দিতে পারবেন, আল্লাহ তাআলা তাদেরকে হিসাব ছাড়াই জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। বিনা হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। এই আয়াতের 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর, যারা ধৈর্যশীল হবে, যারা ধৈর্যের পরিচয় দিতে পারবে, আল্লাহর কাছে যারা ধৈর্যশীল,
আল্লাহ তাআলা তাদেরকে অফুরন্ত হিসাব ছাড়া আল্লাহ তাআলা তাদেরকে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। অঙ্ক না, অঙ্ক ছাড়া, গুণ ছাড়া, বিগৈরি হিসাব। আল্লাহ তাআলা যত চাবেন তাদেরকে তত নেকি দান করবেন। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর, 5, 6, 7, 3 গুণ, 3 নিয়ামতের কথা আল্লাহ তাআলা একসাথে বলেছেন। শান্তি, রহমত, হেদায়েত। যদি কোনো মানুষ ধৈর্যশীল হতে পারে, আল্লাহ তাআলা তাকে নিজ জিম্মায় মানসিক, শারীরিক, আন্তরিক সর্বপ্রকারের শান্তি তাকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিশেষ রহমত তাকে দান করবেন এবং আল্লাহ তাআলা সরাসরি তাকে হেদায়েত নসিব করবেন। সুবহানাল্লাহ। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। সূরাতুল বাকারা আয়াত 157। আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্যশীল, যারা ধৈর্যের পরিচয় নিজের মধ্যে লালন করে, এই গুণ যাদের মধ্যে আছে, আল্লাহ তাআলা তাদের জন্য আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে রহমত দিবেন এবং আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের উপর সুপ্রতিষ্ঠিত করে দিবেন। সুবহানাল্লাহ। সালাওয়াত, রহমত, হেদায়েত সবকিছুই আল্লাহ তাআলা তাদের জন্যই বরাদ্দ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ যদি এই সবর, যদি এই গুণটা আনতে পারে, আল্লাহ তাআলা নিয়ামত দান করবে। এই জন্য সবরের বহু পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন। একটি হাদিস বলছি, এটা বলেই শেষ করেছি। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ তাআলা যত রিজিক মানুষকে দান করেন, সবচেয়ে কল্যাণকর প্রশস্তময় রিজিকের নাম হচ্ছে সবর। সুবহানাল্লাহ। সবরের চেয়ে প্রশস্তময় এবং এর চেয়ে কল্যাণময় কোন রিজিক আল্লাহ তাআলা আসমান থেকে জমিনে কাউকে দান করেন নাই। সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما رزق عبد خيرا له ولا أوسع من الصبر رواه مستدرك حاكم وصحيح الجامع। হাদিসটি 222 বিশুদ্ধ হাদিসের কিতাবে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বান্দাদেরকে যত রিজিক দান করেন, এর মধ্যে সবচেয়ে কল্যাণকর এবং সবচেয়ে প্রশস্তময় রিজিকের নাম হচ্ছে সবরের রিজিক। সুবহানাল্লাহ। এই জন্য শুরুতেও বলেছি, আবারও বলছি, সবর, ধৈর্যশীল, এটা এমন একটি গুণ মানুষের পদে পদে এটার প্রয়োজন হয়। যদি ইহকালীন পরকালীন কোন কল্যাণ, কোন সফলতা মানুষ চায়, অবশ্যই তাকে ধৈর্যশীল হতে হবে। এই জন্য যে দুনিয়ার জীবনে যত বেশি ধৈর্যশীল, দুনিয়ার জীবনে সে তত বেশি সফলতা অর্জন করতে পারছে। আখিরাতের জীবনও যে যত বেশি ধৈর্যশীল হবে, সে তত বেশি সফলতা অর্জন করতে পারবে। যতটুকু বলা হলো, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। ধারাবাহিকভাবে আলোচনা চলবে। যারা